যেমন হচ্ছে আমি বস্তুটাকে যদি এই দিকে বল প্রয়োগ করি বস্তুটা এই দিকেই যাবে। এই বস্তুটাকে যদি আমরা এই বরাবর যদি বল প্রয়োগ করি বস্তুটা তাহলে কিন্তু এই দিকে যাবে। আবার যদি বস্তুটাকে এই দিকে বল প্রয়োগ করি বস্তুটা এই দিকেই যাবে। তার মানে যেই দিকে বল প্রয়োগ করব বস্তুটা সেদিকেই যাবে। সো এটার এখন আর কোনো কাজ নেই, এটাকে আমরা দূরে সরিয়ে দিলাম। ওকে, সো এখন আমরা সূত্রটাকে বিশ্লেষণ করি। আসসালামু আলাইকুম, রাহাত মির বলছি। স্বাগত সবাইকে। নিউটনের দ্বিতীয় সূত্র খুবই ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? কারণ নিউটন মাত্র 3টা সূত্র দিয়েছিলেন এই বল অধ্যায়ে, যেখানে হচ্ছে প্রথম সূত্র আমরা অলরেডি কমপ্লিট করেছি, দ্বিতীয় সূত্রটাও খুবই ইম্পর্ট্যান্ট এবং এরপরে থাকবে তৃতীয়। সো সূত্রটাকে আমরা একেবারে বেসিক থেকে সূত্রের ব্যাখ্যা পর্যন্ত আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব, যেমন সংজ্ঞা, ব্যাখ্যা এবং সূত্রটাকে কিভাবে সাজানো যায় এটা আপনি যেন ইন ডিটেলসে বুঝতে পারেন। সো চেষ্টা করি সেটা। সো বিজ্ঞানী নিউটন বলেছিলেন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। সো সূত্র থেকে পড়লে যদি সবাই বুঝতে পারতাম তাহলে তো ক্লাস করার প্রয়োজন ছিল না। এক্সাম্পল দিয়ে দেখাই। এটা হচ্ছে একটা এই বস্তুর একটা ভর আছে না, এর তো একটা ভর আছে, এর তো একটা বেগও আছে, তাই না? এটার একটা ভরও আছে, এটার একটা বেগও আছে। সো ভরবেগটা পরিবর্তন হবে, এটার ভর আছে, এই বেগ আছে। আচ্ছা, এবার কি বেগটা বাড়লো না? তার মানে ভর আর বেগ এই দুইটার পরিবর্তন হয়, তাই না? তাহলে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। সো হার সমানুপাতিক এই কথাটায় পরে আসি, একেবারে সহজে বোঝাই। বস্তুর ভরবেগের পরিবর্তন হয়, সো ভর আর বেগের পরিবর্তন হয় এবং বল যেদিকে প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। যেমন হচ্ছে আমি বস্তুটাকে যদি এই দিকে বল প্রয়োগ করি বস্তুটা এই দিকেই যাবে। এই বস্তুটাকে যদি আমরা এই বরাবর যদি বল প্রয়োগ করি বস্তুটা তাহলে কিন্তু এই দিকে যাবে। আবার যদি বস্তুটাকে এই দিকে বল প্রয়োগ করি বস্তুটা এই দিকেই যাবে। তার মানে যেই দিকে বল প্রয়োগ করব বস্তুটা সেদিকেই যাবে। সো এটার এখন আর কোনো কাজ নেই, এটাকে আমরা দূরে সরিয়ে দিলাম। ওকে, সো এখন আমরা সূত্রটাকে বিশ্লেষণ করি। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এই হার বা পরিবর্তন, বস্তুর আদি ভরবেগ আমরা জানি mu, এটা আমরা আগের ক্লাসে আমরা বিশ্লেষণ করেছি। কারণ আদি ভর m, আদি বেগ u, তাহলে আদি ভরবেগ mu। বস্তুটার শেষ ভর m, শেষ বেগ v, তাহলে শেষ ভরবেগ হচ্ছে mv। তাহলে ভরবেগের পরিবর্তন কি? শেষ ভরবেগ থেকে আদি ভরবেগটা বিয়োগ করলেই পাবো ভরবেগের পরিবর্তন। কিন্তু এখানে কিন্তু বলে নাই বস্তুর ভরবেগের পরিবর্তন, বলছে পরিবর্তনের হার, মানে সময়ের সাথে সাথে কিভাবে বা কতটা পরিবর্তন হয়। এজন্য যখনই হার বলবে তখন আমরা এটাকে টি দিয়ে ভাগ করে দেব, তখন এটা হয়ে যাবে ভরবেগের পরিবর্তনের হার। সো বস্তুর ভরবেগের পরিবর্তন হলো, পরিবর্তনটাকে টি দিয়ে যখন ভাগ করলাম মানে সময়ের সাথে সাথে কীরকম পরিবর্তন হয় সেটাই হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, তাই না? তারপর কি বলছে? এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এই কথার মানে হচ্ছে এই বস্তুটার যেই ভরবেগের পরিবর্তনটা হচ্ছে এই পরিবর্তনের হার মানে সময়ের সাথে সাথে যে ভরবেগটা পরিবর্তন হচ্ছে এটা কিসের সমানুপাতিক? প্রযুক্ত বলের। কথাটা সহজভাবে বললে যদি বেশি বল প্রয়োগ করি বস্তুটা বেশি জোরে গতিশীল হবে, যদি কম বল প্রয়োগ করি তাহলে কম বলে গতিশীল হবে। তাহলে প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। সো বল এইদিকে ক্রিয়া করলাম, ভরবেগের পরিবর্তনটা আমাদের এইদিকে হবে। সো সূত্রটাকে একেবারে ফাইনালি বিশ্লেষণ করি। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, মানে সম অনুপাত বা সমান। সো বোঝার সুবিধার্থে আমি এখানে সমান চিহ্ন দিয়ে দিলাম যে ভরবেগের পরিবর্তনের হার ডিপেন্ড করে কার উপরে? বলের উপরে। বল বেশি দিলে ভরবেগের পরিবর্তনটাও দ্রুত হবে, বল কম দিলে ভরবেগের পরিবর্তনটাও কী হবে? কম হবে। সো আমরা এই দুইটার ভিতর থেকে আমরা এম কমন নিতে পারি না? এখানেও এম আছে, এখানেও এম। সো এম কমন নিলাম, এখানে থাকে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তাই না? এম কমন নিলে থাকে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, আমরা দ্বিতীয় অধ্যায়ে কিন্তু শিখে এসেছি যে ত্বরণ কি? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ত্বরণের সূত্র কিন্তু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এর পরিবর্তে লিখতে পারি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে টি। ত্বরণটাকে আমরা প্র্যাকটিক্যালি দেখাই।
এই বস্তুটার বেগ আস্তে আস্তে বাড়তেছে বেড়ে এক পর্যায়ে অনেক গতিশীল হয়ে গেল। সো এটাই হচ্ছে ত্বরণ, মানে বেগটা আস্তে আস্তে বেড়ে যাবে। তো ত্বরণের সূত্র হচ্ছে ত্বরণ হচ্ছে এ দিয়ে প্রকাশ করা হয়, v - a ডিভাইডেড বাই টি। সো এই যে v - a ডিভাইডেড বাই টি, এর পরিবর্তে কি আমরা এ লিখতে পারি না? এই জন্য v - u ডিভাইডেড বাই টি এর পরিবর্তে আমি লিখে দিলাম এ। সো হয়ে গেল কি F = ma। অনেকে এটাকে মানে মজার ছলে বলে যে F = মা, ঠিক আছে, জাস্ট এটা একটা মজার ছলে। সো আমরা দ্বিতীয় সূত্র থেকে পেলাম F = ma। এখানে একটা জিনিস বলে রাখি, এখানে F হচ্ছে বলকে F দিয়ে প্রকাশ করা হয়, ভরকে m দিয়ে প্রকাশ করা হয়, আদি বেগকে u দিয়ে, শেষ বেগকে v দিয়ে এবং সময়কে t দিয়ে প্রকাশ করা হয়। সো নিউটনের দ্বিতীয় সূত্রটা আমরা আশা করি সংজ্ঞা থেকে সূত্রের বিশ্লেষণ পর্যন্ত সবটাই আমরা বুঝে গেছি। সো চাচ্ছি যে এই অধ্যায়ের প্রত্যেকটা টপিক্সের উপরে এরকম ভিডিও আপলোড দেব এবং সর্বশেষে পুরো ক্লাসের উপরে একটা রিভিশন ক্লাস, একটা ভিডিও আপলোড দেব সংক্ষেপে। সো যদি ক্লাসটি ভালো লেগে থাকে এবং আপনি টপিক্সটা খুব সহজে বুঝতে পারেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, যেমন এরকম ক্লাস সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে।